আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। দেশে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 102 জনের। এটি বাংলাদেশে একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,385 জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 3,398 জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,18,650 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বন বিভাগের জমি ও প্রায় 1.5 শতাধিক দোকানপাট নিজেদের দখলে নিতে 2 দফায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গাজীপুরের কালিয়াকৈরে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন এক যুবক। আইনশৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের জমিতে গড়ে ওঠা দোকানঘর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী। এদিকে গুলি বর্ষণকারী মূল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় কালিয়াকৈর থানা পুলিশ। একদিনে করোনায় মৃত্যু এবং শনাক্তের রেকর্ড হল ভারতে। দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 1,500 মানুষ। শনিবার রেকর্ড শনাক্ত 2,60,000 জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হল করোনায় 1,77,000-এরও বেশি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, করোনা রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এর সাথে যোগ হয়েছে অক্সিজেন এবং হাসপাতালের শয্যা সংকট। চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করল অন্তর নামের এক এসএসসি পরীক্ষার্থী। শনিবার রাতে নামাজ শেষে সড়কের মোড়ে গেম খেলতে দেখে অন্তরের বাবা শাসন করলে রাতেই কীটনাশক পান করে অন্তর। বিষক্রিয়া শুরু হলে প্রথমে পল্লী চিকিৎসক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়। দ্বিতীয় দফা লকডাউনের 5ম দিনে কুমিল্লায় পরিচালিত হল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রোববার নগরীর প্রবেশ মুখে 5টি স্থানে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানা পথচারীদের সতর্ক করা হয়। জরিমানা করা হয় খোলা অবস্থায় পাওয়া দোকান মালিকদের। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে নগরীর 17টি উপজেলার বিভিন্ন স্থানে। চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে 5 জন শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে রোববার দুপুরে ফেনীতে অনুষ্ঠিত হল বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এই সময় বাম গণতান্ত্রিক জোটের ফেনী জেলা সমন্বয়কারী জসিমউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাশাপাশি শ্রমিক হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহতদের সুচিকিৎসা ও নিহতদের যথোপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান সমাবেশের বক্তারা। পটুয়াখালীর গলাচিপায় স্বামীর লাঠির আঘাতে মৃত্যু হল স্ত্রীর। স্থানীয়রা জানায়, জুয়া ও মাদকাসক্ত স্বামীর সাথে কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল তার স্ত্রীর। 12 বছরের সংসারের এমন সমস্যা নিরসনে সালিশ বৈঠকও হয় একাধিকবার। শনিবার সকালে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করলে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করতে এগিয়ে এলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে ঘাতক স্বামীকে আটক করে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের 5 দিন পর এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় 4 জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে কিশোরীর মা। অভিযোগ পেয়ে রাতেই প্রধান অভিযুক্ত মিন্টুকে আটকের পর তার দেয়া তথ্যানুযায়ী অপহরণের সহায়তাকারী ইব্রাহিমের বাড়ি থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজারের সেন্ট মার্টিনে 10 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল থাকলেও নেই ডাক্তার সহ প্রয়োজনীয় লোকবল। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পর্যটক সহ স্থানীয়রা। প্রতিষ্ঠার 1 যুগ পার হলেও হাসপাতালটিতে এখনও শুরু হয়নি ইনডোর সেবা, আর নামে মাত্র চালু রয়েছে আউটডোর সেবা। ব্যবহারের অভাবে পরিত্যক্ত অবস্থায় খসে পড়ছে ভবনের দেয়ালের চারপাশে। অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে থেমে নেই এ হাসপাতালে ব্যয়ভার নেয়া। কক্সবাজার থেকে ইস্তা ফারুকের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দেশি বিদেশি ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অতি প্রিয় সেন্ট মার্টিন দ্বীপ। চারদিকে সমুদ্র বেষ্টিত এই দ্বীপটি দেশের প্রশাসনিক অবকাঠামোতে সেন্ট মার্টিন ইউনিয়ন হিসেবে নথিভুক্ত। লোকজনের স্বাস্থ্যসেবার জন্য 2002 সালে দ্বীপের পশ্চিম পাড়ায় 2 একর জমিতে 6 কোটি টাকা ব্যয়ে দোতলা 10 শয্যার এ হাসপাতালটি নির্মাণ করা হয়। প্রশাসনিক ভবন ও চিকিৎসকের আবাসিক ডরমিটরি নির্মাণ শেষে 2008 সালের 9 ফেব্রুয়ারি হাসপাতালটি উদ্বোধন করা হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রায় 12,000 স্থানীয় অধিবাসী এবং দ্বীপে ভ্রমণকারী পর্যটকদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা এই হাসপাতাল। অথচ
পদায়ন থাকলেও বছরের অধিকাংশ সময় এখানে থাকেন না ডাক্তার। এই 10 শয্যার হাসপাতালটিতে ইনডোর সেবা, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, মগসহ নানা আধুনিক সুবিধার ব্যবস্থা থাকলেও এসবের তদারকি নেই কারো কাছেই। সেবা বঞ্চিত দ্বীপের মানুষের দাবি, দ্রুত হাসপাতালটিতে চালু করা হোক পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা। হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে কোনো ডাক্তার থাকে না, আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের সেন্ট মার্টিনবাসীর আকুল আবেদন, এই 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটি অতি শীঘ্রই চালু করা হোক। ডাক্তার না থাকার কারণে আমরা অনেক দুর্ভোগে আছি। সামান্য অসুখ হলেও আমাদের টেকনাফ অথবা কক্সবাজার যেতে হয়। হাসপাতালটিতে যে পরিমাণ ডাক্তার, নার্স সহ লোকবল থাকার কথা সে পরিমাণ নেই বলে জানালেন এ বিশিষ্টজন। ডাক্তার, নার্স, অন্যান্য যে এমপ্লয়িগুলো থাকার কথা, হসপিটাল হিসেবে 10 শয্যা বিশিষ্ট একটি উপকেন্দ্র হিসেবে যে পরিমাণ কর্মকর্তা কর্মচারী ডাক্তার থাকার কথা সে পরিমাণ নাই। স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম দুর্নীতির কারণে তারা তাদের ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে জানালেন এ গবেষক। সরকারি এই হাসপাতালগুলো বা স্বাস্থ্য ব্যবস্থার অনিয়মের কারণে, দুর্নীতির কারণে তারা তাদের এই সকল ডাক্তারদের উপর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না, যার কারণে বশত তাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট থাকলেও, ওখানে ডাক্তার থাকলেও এই সকল ডাক্তাররা ওই জায়গাতে গিয়ে আর সার্ভিস দিতে চায় না। ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও দায়সারা মন্তব্য করলেন এ কর্মকর্তা। আমরা তো আমাদের প্রক্রিয়া চালাইতেছি, আমি তো আইসি এখানে 1 বছর হয়, 1 যুগ হয়ে গেছে, তো আমিও আমার আইসা যতটুকু করার আমি করতেছি, চেষ্টা করতেছি। 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকার পরেও চিকিৎসা বঞ্চিত সেন্ট মার্টিন দ্বীপের 12,000 স্থানীয় অধিবাসী। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাহলেই বাস্তবায়ন হবে প্রবাল দ্বীপের মানুষের চিকিৎসা সেবা, এমনটাই মনে করেন সচেতন মহল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে গভীর রাতে ছিন্নমূল গৃহহারা মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। শনিবার দিবাগত রাতভর শহরের চাষার রেল স্টেশন, শহীদ মিনার প্রাঙ্গণ সহ আশপাশে থাকা বিভিন্ন সড়কে ভাসমান মানুষদের মাঝে তিনি খাবার বিতরণ করেন। এ সময় সকল বিত্তবানদের করোনাকালীন অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক। আমাদের প্রত্যাশা হচ্ছে যে নারায়ণগঞ্জে যারা শিল্পপতি আছেন, যারা আর্থিকভাবে সচ্ছল আছেন, যারা অনেক বেশি আমি মনে করি আর্থিকভাবে বড়লোক আছেন, তাদের কাছে আমরা আহ্বান জানাবো। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।